हरे कृष्ण। ओं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। नमो महवदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरद्दिशे नमः। वृन्दावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। তো আসুন, গুরুদেবের কৃপায় আমরা কৃষ্ণ কথায় আসছি। তো আজকে গৌর পূর্ণিমার আলোচনা চলছে মহাপ্রভুর কিছু বাণী নিয়ে। ইতিপূর্বেই আমরা মহাপ্রভুর বাণী আস্বাদন করেছি। তো মহাপ্রভু একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। তো সেটা কি? মহাপ্রভু বলছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। কি বললেন মহাপ্রভু? পৃথিবীতে যত নগর গ্রাম আছে সর্বত্র আমার নাম প্রচার হবে। কিন্তু মহাপ্রভু তিনি সন্ন্যাস লীলায়, তিনি গার্হস্থ লীলা তিনি কি করেছেন? নবদ্বীপকে, নবদ্বীপ শান্তিপুরকে প্রেমে মাতোয়ারা করেছেন, কৃষ্ণ প্রেমে। আর সন্ন্যাস লীলায় তিনি কি করেছেন? পদব্রজে সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণ করেছেন, করে সমগ্র ভারতবর্ষকে তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। ভারতবর্ষের বাইরে তিনি আর কোথাও যাননি। তৎকালীন যুগের ভারতবর্ষ অর্থাৎ বর্তমান বাংলাদেশ বা এখন যেটা ভারতবর্ষ, এইগুলোকে নিয়ে যে ভারতবর্ষ ছিল তৎকালীন, সেই ভারতবর্ষের বাইরে তিনি আর প্রচার করেননি। কেন? প্রচার কে করেন? তার নাম তিনি প্রচার করতে পারেন, দ্বিতীয় কারো আর ক্ষমতা নেই তার নাম প্রচার করার। কিন্তু তিনি মাধ্যম হয়ে প্রচার করেন। কোন জীব যখন কামনা করে, ইচ্ছা করে, বা তার চিত্তে যখন এই বাসনা উদিত হয় যে প্রভু তুমি জগতের নাম প্রচার করছো, আমাকেও সঙ্গে নাও, তোমার সেই নাম প্রচারে আমাকেও সঙ্গে নাও তোমার অন্যান্য ভক্তদের মতো, যখন এই বাসনা করে, তখন সেই কৃষ্ণ বা ভগবান তিনি কি করেন? সেই ব্যক্তিকেও তার প্রচার কার্যে নিয়োজিত করেন বাসনার উপর ভিত্তি করে। তো আমরা যেমন ছোটবেলায় পড়াশোনা শিখেছি, সেই পড়াশোনা শিখেছি, যখন আমরা প্রথম লিখতে লিখতাম তখন কি করতো? আমাদের শিক্ষক মহাশয় বা আমাদের যে প্রথম গুরু মা কি করতেন? আমাদের একটা হাতে হাত ধরতেন, পেন্সিলটা দিতেন, দিয়ে নিজেই লিখে দিতেন। এটা অ, এটা আ, এটা ক, এটা খ, এটা এ বি ইত্যাদি শিখিয়ে দিতেন। লিখলেন কে? লিখলেন মা। কিন্তু ছেলে কি ভাবছে? দেখেছো আমি কত সুন্দর লিখতে পেরে গেছি, লিখতে শিখে গেছি। ছেলে ভাবছে আমি লিখেছি, সকলকে দেখায়, কাকু দেখো আমি কি সুন্দর লিখেছি, পিসিমণি দেখো আমি কি সুন্দর লিখেছি, বাড়ির সকলকে, ঠাকুমা দেখো, দাদু দেখো। কিন্তু প্রকৃতপক্ষে কে লিখলেন? মা লিখলেন। ঠিক সেই রকম ভগবানের নাম প্রচার করার ক্ষমতা আমাদের মতো বা তুচ্ছ জীবের নেই। তিনি কি করেন? তার নাম তিনি প্রচার করেন। যেই
যেই শুদ্ধ মহাত্মা জীব কামনা করে, জীবের দুর্দশা দেখে, যে জীব কৃষ্ণকে ভুলে চিরকাল কি করছে, চিরকাল দুঃখ যন্ত্রণা ভোগ করছে, কেউ শারীরিক, কেউ মানসিক, কেউ অন্যান্য রকম ভাবে। হ্যাঁ, প্রত্যেকটা পশু পাখি কীট পতঙ্গ, মানুষের বাড়ি গাড়ি আছে বলে যে মানুষ সবার থেকে সুখী এমন কিন্তু না, তারও জীবনে দুঃখ কষ্ট আছে। কেন না, জীব কৃষ্ণ থেকে দূরে আছে, কৃষ্ণ বহির্মুখ জীব, সে চিরকাল দুঃখ পাচ্ছে, জন্মাচ্ছে মরছে, জন্মাচ্ছে মরছে, বারবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে, আর চিরকাল এই দুঃখ কষ্টগুলো ভোগ করছে। এই জীবের এই দুর্দশা দর্শন করে যখন কোনো মহাত্মা যখন কামনা করে যে প্রভু, হ্যাঁ আমি তোমার নাম প্রচার করব, যেমন মহাত্মারা, হরিদাস ঠাকুর, তিনি মহাপ্রভুকে বলছেন যে প্রভু তুমি আমাকে এই বর দাও, তুমি আমাকে সবসময় আমার পিছনে পড়ে আছো যে একটা বর চাও, বর চাও, কি চাও বলো, কিন্তু আমার ভালো লাগে না সব কানের কাছে ঘ্যান ঘ্যানানি, শুধু চাও চাও, দাও দাও, ভালো লাগে না। হ্যাঁ, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি ব্যবসায়, যে আমি তোমাকে কিছু দেবো আর তার বিনিময়ে তুমি আমাকে কিছু দেবে, ভগবানকে 5 টাকার সন্দেশ দিলাম আর 50 লাখ টাকার কিছু কামনা করে নিলাম। হ্যাঁ, এগুলো তো ব্যবসায়িক সম্পর্ক, আমার ভালো লাগে না। তো তুমি বারবার শুধু বলছো দাও দাও, তুমি চাও আমি দেবো, আমি দেবো, আমি চাইতে ভালোবাসি না। তো তুমি যদি দিতেই চাও, এত করে বলছো, তুমি আমাকে এই বর দাও যেন এই পৃথিবীতে এই মুহূর্তে যত জীব আছে তারা যেন সকলেই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়। মহাপ্রভু বললেন তথাস্তু। সেই মুহূর্তে তিনি সমস্ত জীবকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন এবং অন্যান্য জগৎ থেকে, অন্যান্য ব্রহ্মাণ্ডে যে সমস্ত জীব ছিল তাদেরকে এনে এই যে দেহগুলো ছিল সেখানে স্থাপন করে দিলেন। তাহলে মহাত্মারা নিজের জন্য চায় না, এত করে চাইতে বলছেন। মহাত্মা তো হরিদাস ঠাকুর চাইতে পারতেন যে প্রভু এই জগৎ ভালো লাগছে না আমাকে, তো তুমি আমাকে এক কাজ করো, আমাকে এই বর দাও, আমি যেন তোমার চিন্ময় লোক প্রাপ্ত হই এই মুহূর্তে। কিন্তু তিনি জড় জগতে পড়ে থাকলেন, আর কি হলো না, তাকে মাধ্যম করে, অর্থাৎ তার চাওয়া বরে কি হলো, সকল জীব জগৎ প্রাপ্ত হলো। অর্থাৎ মহাত্মারা এমনই কৃপালু, জীবের দুর্দশা দেখে তারা কি করে। হ্যাঁ, আমাদের তুলসীদাস যে তিনি খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন যে সূচ কি করে, সুতো সে নিজে যন্ত্রের মধ্যে কত নিজেকে পরিশ্রম করতে হয়। অর্থাৎ যখন একটা শাড়ি বা বস্ত্র নির্মাণ করা হয়, তাকে যন্ত্রের মধ্যে প্রবেশ করে কত কষ্ট করে তবে তো সেটা একটা বস্ত্র দাঁড়ায়। সে কি করে, অপরের লজ্জা নিবারণ করে, কিন্তু নিজে এত কষ্ট ভোগ করে। ঠিক সেরকম মহাত্মারা নিজেদের জীবনের কত দুঃখ কষ্ট সেগুলোকে সব এক সাইডে সরিয়ে রেখে তারা কি করে, জীবের সুখের জন্য তারা চিরকাল, তারা ঘর সংসার সমস্ত কিছু পরিত্যাগ করে। এখানে উদাহরণটা আরেকটু স্পষ্ট হবে জিনিসটা, যে দেখো আমরা প্রত্যেকেই চাঁদ দেখেছি, আকাশে চাঁদ উদিত হলে আমরা দর্শন করেছি প্রত্যেকেই। চাঁদের গায়ে দেখবে ছোট ছোট কলঙ্ক রেখা আছে, কলঙ্ক রেখা। কিন্তু দেখো চাঁদ কখনো সেই কলঙ্কের ছায়া পৃথিবীতে পাঠায়? চাঁদ তার কলঙ্কটা নিজের মধ্যে রেখে দেয়, আর তার যে জ্যোতি আলো সেটা পৃথিবীতে পাঠিয়ে দেয়। তাহলে মহাত্মারা কি করে, নিজেদের দুঃখ কষ্ট গুলোকে, যন্ত্রণা গুলোকে নিজের কাছে চেপে রেখে দেয়, রেখে দিয়ে জগতে কি করে, দিব্য জ্ঞান প্রচার করেন। এটাই মহাত্মাদের স্বভাব বা প্রকৃতি। তো এইটাই, সেই মহাত্মা যদি কোনো কেউ থাকেন তাহলে ভগবান সেই ব্যক্তির দ্বারা জগতে প্রচার করেন। আর সমগ্র ভারত, সমগ্র বিশ্ব জুড়ে যে প্রচার কার্য চলছে, বিভিন্ন মঠ মন্দির তারা কি করছে, আফ্রিকার জঙ্গলে পর্যন্ত তারা পৌঁছে গেছে হরিনাম প্রচার করতে করতে, সেখানে পর্যন্ত পৌঁছে গেছে। তো কিসের জন্য? তারা ঘরে কি স্ত্রী পুত্র নিয়ে যদি খেয়ে দিয়ে মেখে ভালো করে যদি থাকে তাহলে তো তাদের বিশাল সুখ, তারা কি করতে গেছে সেখানে। কিন্তু না, সেই সমস্ত ব্যক্তিগুলো যাতে
হ্যাঁ, এই জড় জগতের দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়, সেই জন্য তাদের এই ত্যাগ স্বীকার। সেই জন্য তো মহাপ্রভু কি বলছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, যত নগর গ্রাম আছে, আমার নাম প্রচার হবে তাদের দ্বারা, আমার ভক্তের দ্বারা, আমার ভক্তরা এই কাজ করবেন। আজ কত মহাত্মা তারা তাদের নিজেদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে, নিজেদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে, হ্যাঁ, নিজেদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে তারা কি করছেন, তারা এই জগতে প্রচার কার্য চালাচ্ছে। কিসের জন্য? জীবের কল্যাণের জন্য। মহাপ্রভু আরো বলছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। ধর্ম মানে শুধু ধূপ ঘরানো দিক ঘরানো নয়, মহাপ্রভু আমাদেরকে বলে দিচ্ছেন। ধর্ম মানে শুধু তিলক সেবা করা, শ্বেত বস্ত্র পরা নয়। ধর্ম মানে এইগুলোর শুধুমাত্র এইগুলোর মধ্যে সীমাবদ্ধ করে রাখা নয়। ধর্ম মানে মহাপ্রভুর নির্দেশকে ফলো করতে শেখা, পালন করতে শেখা। ইউনিফর্মের প্রয়োজন অবশ্যই। আমি প্রতিদিন স্কুল যাই ইউনিফর্ম পরে, কিন্তু একটাও পড়া করি না, কিচ্ছু পড়া করে যাই না, অথচ প্রত্যেকদিন ইউনিফর্ম পরে আমি ঠিক যাই। তাহলে সেই ইউনিফর্মের দাম কি রইল? দুটোই কই। আবার যদি ইউনিফর্ম পরে না যাই, শিক্ষক মহাশয়ের কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে, কেন পড়ে আসুনি। তাহলে দুটোরই ভূমিকা আছে। আমরা যেন একটার মধ্যেই ধর্ম জীবনটাকে সীমাবদ্ধ না রাখি, শুধুমাত্র এইগুলোর মধ্যে, ধূপ দীপ আর তিলক বস্ত্র এগুলোর মধ্যেই যেন আমরা সীমাবদ্ধ না রাখি। মহাপ্রভু সে কথা বলছেন না, মহাপ্রভু আরো কিছু বলছেন, হ্যাঁ, সেগুলো কিন্তু ফলো করা আমাদের বিশেষ বিশেষ রূপে প্রয়োজন। হ্যাঁ, তো সেইটাই যে মহাপ্রভু সেই জন্য বলছেন কি আমাদের, যে তিনি ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছেন যে পৃথিবীতে যত নগর গ্রাম আছে সর্বদা আমার নাম প্রচার হবে। আমার বলতে আমি কে না, মহাপ্রভু, অর্থাৎ মহাপ্রভুকে রাধা কৃষ্ণের মিলিত তরু। রাধা এবং কৃষ্ণের মিলিত তরু হলেন কে, সেই মহাপ্রভু। সেই মহাপ্রভুর নাম প্রচার হবে। আজ দেখো জগতে এমন কোন দেশ নেই যেখানে মহাপ্রভুর নামে জয়ধ্বনি ওঠে না। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় মহাপ্রভুর আরতি হচ্ছে। কারণ পৃথিবীতে এই মুহূর্তেও কোনো না কোনো জায়গায় সন্ধ্যা, তাহলে সেখানকার ভক্তরা কি গাইছে, কিবা জয় জয় গোরা চাঁদের আরতিক সভা, তাদেরটা স্টপ হলো, তো আরেক জায়গায় সন্ধ্যা আরম্ভ হলো সেই মুহূর্তে। তাহলে সেই জায়গাতে সমগ্র পৃথিবী জুড়েই যেহেতু আমাদের গৌড়ীয় প্রচার কার্য চলছে, ঠিক আছে, গৌড়ের প্রচার কার্য চলছে, তাই 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় পৃথিবীর এই প্রান্তে সন্ধ্যা আরতি হচ্ছে, তো ওই প্রান্তে মঙ্গল আরতি হচ্ছে। মানে পৃথিবীতে এমন একটা সময় পাবেন না যেখানে মহাপ্রভুর নাম হচ্ছে না। এই মুহূর্তে স্টপ, মহাপ্রভুর নাম বা মহাপ্রভুর আরতি স্টপ এই মুহূর্তে নেই, হবে না। পৃথিবী গোল হয়ে এটাই সুবিধা হয়েছে। হ্যাঁ, তো 24 ঘন্টা আমরা কিন্তু এটা, হ্যাঁ, পৃথিবী মাতা সেটা কিন্তু দর্শন করতে পারছেন। তো মহাপ্রভুর সেই বাণীটা আমরাও যদি বাসনা করি যে প্রভু তোমার মহৎ ভক্তরা তোমার শ্রী নাম প্রচার করছে, আমাকে দিয়েও একটু করাও, বা আমাকেও সেই মহৎ কার্যে অংশগ্রহণ করাও, তাহলে মহাপ্রভুর কৃপা দৃষ্টিতে তুমিও পড়বে। আর পড়লে কি হবে, মহাপ্রভু অবশ্যই কৃপা পাবে। এবং মহাপ্রভু সেই ছোটবেলায় মা যেমন তোমার হাত ধরে তোমাকে অমা লিখে দিয়েছিল, নাম হয়েছিল তোমার, কিন্তু লিখে দিয়েছিল মা, ঠিক সেই রকম মহাপ্রভু প্রচার করবে তোমাকে দিয়ে, নাম হবে তোমার। কারণ ভগবানের অনন্ত নাম যশ, তিনি আর নিয়ে কি করবেন? তিনি তার সমস্ত কৃতিত্ব কাকে দিয়ে দেন? ভক্তকে। অর্থাৎ ভক্ত যেমন তার জীবনের সমস্ত কৃতিত্ব ভগবানকে দিয়ে দেন, নিজের কাছে রাখেন না, ঠিক তার বিপরীতে ভক্ত তার কৃতিত্ব, এই ভগবানও তার কৃতিত্ব কাকে দিয়ে দেন? ভক্তকে দিয়ে দেন, প্রদান করে দেন। তো এইটাই মহাপ্রভু বলছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। হ্যাঁ, তো সেই প্রচার কার্যে অংশগ্রহণ করার জন্য প্রয়োজন সুন্দর চিন্তার। অর্থাৎ আমিও জীবের কল্যাণের জন্য, পৃথিবীর মঙ্গলের জন্য আমিও সেই কাজে তুচ্ছ হলেও, ক্ষুদ্র হলেও আমিও সেই কাজে অংশগ্রহণ করব, এই মানসিকতা প্রয়োজন।
মানসিকতার প্রয়োজন হলেই কি হবে, ভগবানের কৃপা পাওয়া যাবে এবং ভগবান অবশ্যই আমাদের কৃপা করবেন। হ্যাঁ, আমাদের দ্বারা তিনি তার নাম তিনি প্রচার করিয়ে নেবেন। তো আমাদের সেই ইচ্ছা অবশ্যই আছে যে মহাপ্রভুর প্রিয় হব, কারণ গীতায় ভগবান বলছেন যিনি আমার নাম প্রচার করেন তার থেকে প্রিয় ব্যক্তি এই জগতে আমার আর কেউ নেই। অষ্টাদশ অধ্যায়ে বলছেন, 18 নম্বর অধ্যায়, তাই তো? তাহলে ভগবানের প্রিয় হওয়া, আমরা সাধারণত গ্রামের একজন নেতা মন্ত্রী থাকলে তার প্রিয় হওয়ার জন্য কতটা উঠে পড়ে লাগি। সে যদি একটু যেতে যেতে রাস্তা দিয়ে যেতে যেতে একটু আর চোখে দেখে হেসেও দেয়, আমরা হৃদয়টা ভরে যায় কি আমি বিশাল কিছু পেয়ে গেছি, আমাকে অত বড় মানুষটা আমাকে দেখে হাসলো, বিশাল ব্যাপার। কে? সেই ব্যক্তি একটা গ্রামের ধনী, তুচ্ছ ধনী ব্যক্তি। তারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক কর্তা, নিয়ন্ত্রণ কর্তা, তিনি কত মহৎ, কত বড়। তার কাছে যদি প্রিয় হই তাহলে সেটাই তো প্রকৃত প্রিয়, সেটাই তো সব থেকে বড় পাওয়া, তাই না? তাহলে ভগবান বলছেন যে তার নাম প্রচার যিনি করেন, হ্যাঁ, তিনি অবশ্যই তার প্রিয় হতে পারেন। তাহলে সেই লোকটা অন্তত সামলাতে পারা খুব কঠিন, ভগবানের প্রিয় হওয়া। হ্যাঁ, তো নিঃস্বার্থভাবে ভগবানের শ্রীনাম প্রচার করা, আর কি না সেই নাম প্রচার করে কিসের জন্য, কিসের জন্য প্রচার করব? জীবের কল্যাণের জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য, সন্তুষ্টির জন্য। হ্যাঁ, তো এইটাই তো এখানে আমরা পাঠের বিশ্রাম দেবো, যে এটা বলে যে সত্যি আমরা যেন মহাপ্রভুর সেই বাণীকে সফল করার কাজে যেন আমরা নিয়োজিত হতে পারি, তুচ্ছ বা ক্ষুদ্র পরিমাণে হলেও। হ্যাঁ, তাহলে অন্তত আমাদের মানব জীবনটা কিঞ্চিত হলেও সফল হওয়ার সম্ভাবনা। হ্যাঁ প্রভু, আমি মাতৃগর্ভে কথা দিয়েছিলাম যে আমি ভূমিষ্ঠ হয়ে নাম বলবো এবং বলাবো। হ্যাঁ, নাম বলবো এবং বলাবো, সেইটা যেন সফল হয়, যে আমি নিজেও নাম বলবো এবং অপরকেও বলাবো। যারা নাম বলে এবং নাম বলায় তাদের আমরা নিন্দা করে বেড়াই, হ্যাঁ, কত না কিছু, সেটা কিন্তু নয়। সেটা নয়, আসলে বোঝার চেষ্টা করো জিনিসটা কি, বুঝে তুমিও সেখানে অংশগ্রহণ করো, এটাই। তো যাই হোক, আজকের আলোচনা এখানে বিশ্রাম। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলকে দণ্ডবৎ প্রণাম।